রবের কাছে শুকরিয়া, যিনি তামাম পৃথিবী আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। আপনাকে তার মহান রবের ইবাদত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। সে আল্লাহর আমরা ইবাদতকে ভুলে গেছি। কিছু কিছু মানুষ আল্লাহর ইবাদত করে। আসলে তো আমাদের সবাইকে জান্নাতি মানুষ হতে হবে। আপনি আমি যদি জান্নাতি মানুষ হতে পারি তাহলেই হব সফল কাম। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কত খাবার রেখেছেন। হে মানুষ, আপনি কি চিন্তা করেছেন কখনো যে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত খাবার রেখেছেন? সেই খাবারগুলো আপনি খাচ্ছেন, অথচ মহান রবকে আপনি সিজদা দিচ্ছেন না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে যখন নামাজ হয় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক অনুসন্ধান করো আর আমাকে স্মরণ করো। কত নারী আছে সমাজে নামাজ পড়ে না, কত পুরুষ আছে সমাজে নামাজ পড়ে না, অথচ তারা কিন্তু মৃত্যুবরণ করবে, তাদের মরতেই হবে, তারা কবরেই যাবে। অতএব কবরে যখন যাওয়া লাগবে তখন আপনাকে অবশ্যই মহান রবের ইবাদত করতে হবে। আপনাকে মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে আল্লাহ কবরে যাইতে নিষেধ করেছেন। এখন আপনি মুসলমান কিভাবে হবেন সেই চিন্তা কি কখনো আপনি করেছেন? আপনি অনেক টাকার মালিক হতে পারেন, বিল্ডিংয়ের মালিক হতে পারেন, জমির মালিক হতে পারেন, আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু আছে, কিন্তু আপনি মুসলমান যে হতে হবে সেই চিন্তা আপনার মেধার ভিতর নাই। সেই চিন্তা যদি আপনার মেধার ভিতর থাকতো তাহলে অবশ্যই আপনি ইসলাম পালন করতেন। কিছু কিছু ইসলাম মানবেন তা হবে না, তা হবে না। ইসলাম পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। অতএব ইসলামের ভিতর যদি আপনি প্রবেশ করেন আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে, আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে। কবির ভাষায় বলতে হয়, ডিমগুলি সব সাদা কালো, পার্থক্য নাই মোটে, লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফোটে। ডিমের ভিতরে হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, ডালিমের ভিতরে খোদার মেহেরবানি। জাহাজ চলে সাগর জলে, জয় করে সব ভয়, জামাত করিয়া নামাজ পড়লে সোয়াব বেশি হয়। অতএব জামাতের সহিত নামাজ পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতে নামাজ পড়তে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব আপনি বলেন তারা যেন জামাতে নামাজ পড়ে। রসুল বলছেন জামাতে নামাজ পড়লে ২৭ গুণ সোয়াব বেশি হয় একাকী ঘরে পড়ার চাইতে। অতএব জামাতে নামাজ পড়তে হবে। অনেক নারী আছে, অনেক পুরুষ আছে, এরা বিভিন্ন গল্পে সময় দেয়, অযথা সময় নষ্ট করে, কিন্তু তারা নামাজ পড়তেই চায় না। তারা দুনিয়ায় বেহুশ অবস্থায় আছে, তাদের হুঁশ নাই যে তারা মৃত্যুবরণ করবে, এই হুঁশ তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাত তৈরি করেছেন। আল্লাহর জান্নাত যদি যেতে হয় অবশ্যই অবশ্যই নারী পুরুষ সমাজের নামাজ পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।